থেকে আমি শেখজুল আহমদ এই মুহূর্তে আছি নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের খামারগাঁওর যে ভিতরের যে বাজার আছে ও বাজার থেকে তো বাজারের যে লকডাউনের যে পরিস্থিতি আছে এই মুহূর্তে আমি আপনারা দেখাইমু। বর্তমান অবস্থায় এই বাজারও অনেক দোকানপাট আছে। এই যে বাজার এটা গ্রামের ভিতরে বাজার করছে, খুব সুন্দর একটা বাজার। আসলে এই বাজারও কিন্তু অনেক মানুষ সকল তখন প্রতিনিয়ত। তবে আজকে এই মুহূর্তে এই বাজারও কতজন মানুষ আছেন এবং বাজারের যে বর্তমানের পরিস্থিতি ইনশাল্লাহ দেখাইব। আর দেশ বিদেশের অনেক ভাই বোন হল আছেন যারা বর্তমান অবস্থায় বাংলাদেশের যে বাজারের যে লকডাউনের যে পরিস্থিতি আপনারা চাইরা দেখতা, আপনারা কিন্তু আজকে সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে দেখতে পারবা। এবং নবীগঞ্জ উপজেলার দিগলবাগ ইউনিয়নের এই যে এলাকার যারা আছেন দেশ বিদেশের অনেক ভাই বোন হল আছেন প্রত্যেকের জায়গার খাইরান। আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে এই বাজারিটা খুব মিস করবা। এই বাজারের যে সৌন্দর্য আসলে অনেকে জানেন না এই বাজারিটা দেন এই এলাকার মাঝে দেন এই বাজারিটা আছে। তবে আপনারা দেখতে পারবা বাজারের অবস্থাটা ওই দেখুন, বাজারও কিন্তু যতটা দোকান আছে প্রত্যেকটা দোকান লাগাইল ওই দেখুন। এই লকডাউনের মাঝে বর্তমান অবস্থায় মানুষ যারা ব্যবসা বাণিজ্য করেন প্রত্যেকটা দোকান লাগাইল। তারা কিন্তু এই যে লকডাউনের কারণে অনেক মানুষ অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছেন। আর আপনারা দেখতে পারা এই বাজারের মাঝে যারাও দোকান খুললে রাখছেন এখানের মাঝে কোনো ধরনের কাস্টমার নাই, কিন্তু এখানে প্রতিনিয়ত কিন্তু আমরা জানতাম পারছি অনেক মানুষ তারা এখানের মাঝে থাকতা, অনেক কাস্টমার ওগুলা আইলে তারা ব্যবসা বাণিজ্য অনেক মানে বালাটি কিন্তু তারা করতে পারতা। তবে এখানেও যারা ব্যবসায়ী বাহিনী ওগুলো আছেন তারার লোক আমি ইনশাল্লাহ মাতমু। দেশ বিদেশ থেকে যারাও জয়েন হয়েছেন প্রত্যেকের জায়গার লোক খাইরান। আপনারা ভিডিওটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে অন্যান্য ভাই বোন যারাও আছেন প্রত্যেকের দেখার সুযোগ করে দিবা। আসলে বর্তমান অবস্থায় এই যে একটা বাজার, এই বাজার কিন্তু গ্রামের ভিতরে একটা বাজার পড়ছে। গ্রামের মানুষ সকল তারা প্রতিনিয়ত এই বাজার থেকে আইয়া তারা এখানের মাঝে বাজার করেন এবং সবসময় তারা আইতা এই বাজারও। কিন্তু লকডাউনের কারণে অনেক বিধি নিষেধ থাকার কারণে কিন্তু তারা এখানের মাঝে আইতা পারেন না। আর আইলেও কিন্তু খুব কম মানুষ লাইন। আর ব্যবসায়ী বাহিনী যারা আছেন আপনারা দেখতে পারেন এই মুহূর্তে এখানের মাঝে বাজারের যে বর্তমান যে পরিস্থিতি আসলে প্রত্যেকটা দোকান লাগাইল। আসলে খুব দুঃখ লাগে এবং আমরা সবসময় দোয়া করতাম আল্লাহর কাছে, আল্লাহ এই যে করোনা নামক একটা গজব আছে এই গজব দুনিয়ায় থেকে উঠে আনি থাকি। কারণ হচ্ছে এই গজবটা যদি বেশি দিন থাকে আমরা কিন্তু কি গজব সহ্য করতাম পারতাম না। এই গজব এটা বেশি দিন থাকলে আমরা বিভিন্ন চলতে ফিরতে বিভিন্ন সমস্যা হইব। প্রত্যেকে খাস হইরা নমাজ হইরা আপনার আল্লাহর কাছে সবসময় দোয়া করবা যে আল্লাহ এই গজব মানে দুনিয়ায় থেকে উঠে আনি থাকি। কিন্তু এই মুহূর্তে আমি দেখতাম পারা মনে ভাই বই বলতে তারা কমেন্ট কররা, প্রত্যেকের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। মাইদুর ইসলাম ভাই এলাসুন মাশাল্লাহ, আর মাইদুর ইসলাম ভাই এলাসুন জাজাকাল্লাহ খাইরান, আপনারা জাজাকাল্লাহ খাইরান। এরপরে শাহিদ ভাই এলাসুন আমার বোনের বাড়ির বাজার, জিও ভাই আপনার বোনের বাড়ির বাজার। এখানেও কিন্তু অনেক মানুষ সকল প্রতিনিয়ত থাকতো, আজকে কিন্তু খুব কম মানুষ। খামারগাঁও এটা জাব্বির হোসেন ভাই এলাসুন দেশের মানুষ কীভাবে চলবো। জিও ভাই মানুষ খুব কষ্ট মাঝে আছেন। আপনারা কে কোন থেকে দেখরা একটু কমেন্টের মাধ্যমে জানাইবা। ভাই আসসালামু আলাইকুম। আপনার বাড়িও জায়গাত নেই, আপনি কিতা করেন? কি কাজ করেন? হোটেল কাজ করেন। আচ্ছা, করোনার যে একটা বিধি নিষেধ এই উপলক্ষে এই কারণে তো অনেক মানুষের যাতায়াত কম, তবে ব্যবসা বাণিজ্য কেমন চলে আপনারা? আগের মতন নাই এখন, আগে যদি 5,000 টাকা বেচতাম এখন 2,000 টাকা হয় না। আল্লাহ, তা আপনি হোটেলটা এটা নিজের নাই না চাকরি করেন? চাকরি করেন। তো মানুষের আগমন কেমন বাজারও? এখন আগের মতন নাই, তো মনে 50 জন মানুষ শুধু আইসি নাই, এখন আনা ডরাই মানুষ বারোই না বাড়ি থেকে। চলরা ফিল্ডার গিলা ভাই বহুত কষ্ট করে রাখি, মানে ওই দোকানে যদি বেচা বিক্রি হইতে পায় না একজন আইন ওলাগান অবস্থা আপনার ধন্যবাদ। মানুষ না এখন মিলাই মানুষ। তো বাইরের পরিচয়টা একটু দেবা প্লিজ। আমার নাম মোহাম্মদ তৌফিক। তো বাড়ি কোন জায়গা? ওই জায়গাতে আমার ওই জায়গা তো আপনার বাড়ি। তো আমরা তৌফিক বাড়ির কাছ থেকে জানতে পারছি আসলে তারা খুব কষ্ট করে কিন্তু চলরা। বাজারও আগে জেলার মানুষও ওলাইতা, এখন কিন্তু কিলাগান মানুষ নাই। আর এই যে একটা বাজার আসলে এই বাজারও প্রত্যেকটা দোকান লাগাইল তাই কইরা যে 50 জন মানুষ 50 জন থেকে 40 জন মানুষ হোটেলের মাঝে তারা আইলেও এরা গেছে বেচা কিনা হইলেও তারার মানে ওলাগান দিন যার খুব কষ্টর মাঝে দিন যার। কিন্তু বাজারও কিন্তু যে দোকান আছে প্রত্যেকটা দোকান কিন্তু লাগাইল, প্রত্যেকটা দোকানের শাটার লাগাইল। এখানের মাঝে কোনো মানুষ নাই। কোনো মানুষ যদি আইলে কিন্তু তারা এই বাজারের মাঝে তারা কুস্তা নিত চাইলেও নিতে পারতা না। কারণ হচ্ছে গিয়া দোকান হল ব্যবসায়ী বাহিনী যারা আছেন তারা কঠোর লকডাউন তারা মান্না কিন্তু দোকান হল লাগাইল। তবে এইখানে আরো জন ভাই আছেন তাই কাছ থেকে আমরা জানবো এই লকডাউনের মাঝে লকডাউনের আগে কেমন মানুষ হয় তার বর্তমানে কেমন মানুষ হয় একটু কইবা ভাই প্লিজ। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা দিয়ে আপনি কইবা। আসসালামু আলাইকুম, আমার নাম জামিল আহমেদ চৌধুরী, আমার বাড়ি খামারগাঁও 4 নম্বর দিগলবাগ ইউনিয়ন নবীগঞ্জ উপজেলা। আমাদের যে এলাকা দেখতে পাবেন আপনারা একটা গ্রামীণ এলাকা। আমাদের এটা যে খামারগাঁও বাজার, এটা ঐতিহ্যবাহী একটা পুরাতন বাজার। তো আমাদের এই বাজার আসলে লকডাউনের কারণে আমাদের যে ব্যবসায়ীরা সবাই সচেতন,
ওনারা লকডাউনকে শতভাগ সমর্থন জানিয়ে দোকানপাট বন্ধ রাখেন নিয়মিতই। একটা নির্দিষ্ট সময়ে তারা দোকান খুললেন, আর বিশেষ করে শুক্রবার দিন এমনিতেই আমাদের বাজারে তেমন একটা কি হয় না। তো আমাদের যে এলাকা, তো দীর্ঘদিন ধরে আমাদের এলাকার মানুষ এই করোনাকালীন সময় থেকে আর কি ওনারা সরকারকে সমর্থন জানানোর জন্য সবসময় এই সতর্কতা অবলম্বন করেন। তো আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এলাকায় আক্রান্তর হার অনেকটাই কম, তুলনামূলকভাবে আমরা অনেকটাই ভালো আছি। তারপরেও বিশেষ করে যারা বিভিন্ন এলাকা থেকে দূর দূরান্ত থেকে আসেন ওনাদেরকে আমরা বলবো যে আপনারা অবশ্যই যে মাস্ক ব্যবহার করবেন। আমাদের এলাকায় আসলে আপনারা অবশ্যই আপনারা একটা সেফটি পাবেন। তো আমরা দোয়া চাই আপনাদের কাছ থেকে যে আমাদের যে এলাকা আছে বা আমাদের এলাকার যে মুরব্বী আছে সবার জন্য দোয়া করবেন, যাতে আমরা এই করোনাকে মোকাবেলা করে সুস্থভাবে আমরা বাকি দিনগুলো থাকতে পারি। জাজাকাল্লাহ খাইরান। এখন ভাই লেখছেন যে মাস্টারে মাথায় রায়নি, তো আপনি মাস্টারি করেন নাকি একটু কইবা প্লিজ? জি ভাই, আমি নবীগঞ্জ উপজেলা শিশু শিক্ষা একাডেমি চাকরি করি। আমার প্রায় 10 বছর ধরে আমি শিক্ষকতা আছি। এর আগে আমার এলাকাতে আমি খামারগো প্রাইমারি স্কুলে আসলাম, এখন আছি নবীগঞ্জ উপজেলায়। জাজাকাল্লাহ খাইরান। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন যুক্ত হয়েছেন। এমডি আলমামনু এলেছেন তাইন সৌদি আরব থেকে দেখরা এবং ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বাহিনীতে দেখরা, ইউনাইটেড আরব আমিরাত থেকে দেখরা। তবে এখানের মাঝে আপনারা দেখতে পারা এই বাজারও কিন্তু খুব একটা জমজমাট বাজার আছিল এই বাজার, কিন্তু কি লকডাউনের কারণে কিন্তু বাজার একদম মানে ফাঁকা, একদম ফাঁকা বাজার এটা। তবে আরো জন ভাই আছেন, আরো যারা ভাই আছেন তারা কাছে ইনশাল্লাহ আমরা মানে জানবো এবং আপনারা দেখতে পারবা আজকের লাইভের মাধ্যমে। আর ভিডিওটা শেয়ার করবা, শেয়ারের মাধ্যমে দেশ বিদেশের অনেক ভাই বোন হল তারা দেখার সুযোগ করে দিবা। কারণ হয়েছে গিয়া এই লকডাউনের কারণে এই জমজমাট বাজারটা কিন্তু কি একদম ফাঁকা অবস্থায় কিন্তু। তবে ই যে এলাকাত এখানের মাঝে একটা হসপিটালও আছে, এই হসপিটালের বিষয়ে আমরা অনেক জিনিস জানতাম পারবো। কারণ আরেকজন বাইরে আমরা দেখতাম পারলাম আমার বন্ধু মানুষ তাই শিয়াব আহমদ। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন বলতে এই মুহূর্তে দেখরা, তবে লকডাউনের আগে কেমন মানুষ থাকতো আর এখন কেমন মানুষ একটু কইবা? সব সময় বাধা গরম থাকতো, দোকানপাট সব খোলা জমজমাট অবস্থা আছিল। আর লকডাউনে গিয়া আর সব ঠান্ডা বুঝছেনি, লাগেছে বাজার কেউ নাই, নিরাই অবস্থা। জাযাকাল্লাহ খাইরান ভাই। তবে মাওলানা মিজানুর রহমান মুন্সি ভাই এলেছেন, আমরা এলাকায় আপনি আসায় খুব খুশি হলাম। তবে আমার বাড়িতে আপনার নাস্তার দাওয়াত রইল, আসলে খুব বেশি খুশি হব। ভালো আছেন শাহিন ভাই? কিটা রায় ইনশাল্লাহ ভাই। তবে আপনারা দেখতে পারা এই যে বাজারের যে পরিস্থিতি আমি এই মুহূর্তে আপনারা দেখাইলাম, বাজারের ওই দোকান এখানে কিন্তু একটা মসজিদও আছে, খুব সুন্দর একটা মসজিদ। আমি মসজিদটা আপনারা একটু দেখাইলাই, আপনারা দেখতে পারবা। বাজারের লগে লাগাইলেও একবারে মসজিদ, খুব সুন্দর একটা মসজিদ। মসজিদের যে ফুসকুন্দি আছে, ও দেখো মসজিদের ফুসকুন্দি, কোনো মানুষ নাই। তবে আজকে শুক্রবার, খামারগাঁও জামে মসজিদ, দুতলা মসজিদ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা মসজিদ, খুব সুন্দর মসজিদ। এরপরে মসজিদের ওখানের মাঝে ওই দোকান খাটল গাছর, আল্লাহর নিয়ামত, মাশাআল্লাহ কত খাটল ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই তো গাছ বড় খাটল। তো সে কোনান থাকি দেখরা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা যে সে কোন দেশ থাকি কোনান থাকি দেখরা। আর ইনশাল্লাহ আমরা সবসময় আপনারা আপডেট নিউজ হল দিমু, আপনারা দেখতে পারবা। আর এই যে একটা লকডাউনের কারণে মানুষ সকল ঘর থেকেও অনেক মানুষ বাড়াইতে পারলা না, ও কারণে বাজার কিন্তু তেমন মানুষ নাই। তবে গ্রামের যে সৌন্দর্য একটু আপনারা ইনশাল্লাহ দেখাইলিম। ওই দেখুন এই গ্রামের যে আইলে আপনারা গ্রামের সৌন্দর্য উপভোগ করতে পারবা। এখানে ছোটো একটা খাল আছে, খালের বাইতে যাইতে হইলে কিন্তু আখম দিয়ে যাওয়া লাগে। আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন ধরে দেখার সুযোগ করে দেবো। ওই দেখুন আখম, নবীগঞ্জ উপজেলার কৈলানপুর থেকে দেখলাম অনেক ভাই ইনতে, আরও ভাই লাগছেন আমি সিলেট শহর থেকে দেখলাম। সেই কোনান থেকে দেখলাম প্লিজ কমেন্টের মাধ্যমে জানাইবা। আমি একটু আখমের উপর থেকে আপনারা দেখাই। ওই দেখুন গ্রামের যে সৌন্দর্য ইনশাল্লাহ আমি দেখাই। নজরুল ইসলাম চাচায় আমার চাচা লাগান তাই লাগছেন, গুড জব বাতিজা জুয়েল, শুভকামনা থাকলো। জাযাকাল্লাহ খাইরান নজরুল চাচা, আপনিও কমেন্ট কররা এবং লাইভ ভিডিও দেখরা এবং গ্রামের যে সৌন্দর্য ইনশাল্লাহ আপনারা উপভোগ করতে পারবা। আর এই যে বাজারও কিন্তু অনেক মানুষ সকল তারা প্রতিনিয়ত থাকতা, কিন্তু আজকে তারার মানুষের সমাগম একদম কম এবং সবসময় মানুষের সমাগম কম থাকে এই কারণের মাঝে লকডাউনের কারণে। তবে বাজারের পাশে একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আমি ইনশাল্লাহ আপনারা দেখাইমু। ও দেখুন এখানের মাঝে এলাকার যারা আছেন তারা কিন্তু দিগলবাগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ওই দেখুন এখানের মাঝে গভর্নমেন্ট থেকে এটা দেওয়া হয়েছে। তো এখানেও এলাকার যারা আছেন তারা এখানে চিকিৎসা নিতে পারেন।
আর ওই দেখুন পোস্ট অফিস এখানের মাঝে এটার ডাকঘর, এরপরে বামেদি আছে খামারগাঁও তাজুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, তাজুল উলুম হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা। যারা এই এলাকার যারা আছেন এই মুহূর্তে আমরা এটা সিলেটি অনলাইনে দেখরা এলাকার ভাই বোন হল যারাও এই এলাকার প্রবাসত থাকুন বা এই এলাকার যারা আছেন আপনারা ভিডিওটা শেয়ার করবা, অন্যান্য ভাই বোন হল ধরে দেখার সুযোগ করে দিবা। আমি দেখতাম পারলাম ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে বাহিনীতে তারা কমেন্ট করছেন বহুতজনে দেখরা, তারা ইনশাল্লাহ আপনারা আরও বিভিন্ন এলাকা আমরা দেখাইমো, আপনারা কইবা আপনারা যদি এলাকা দেখতে চান ইনশাল্লাহ আমরা দেখাইমো। ওই দেখুন যে গ্রামের যে একটা সৌন্দর্য এখানের মাঝে খুব ও আহমেদি আমরাও যাইমো ইনশাল্লাহ। তো আমি কই একটু দেখাইলে আপনারা। এরপরে আছে এখানের মাঝে ওই দেখুন জাল এখানের মাঝে, এখানেও অনেক মাছও পাওয়া যায়। আর আহমেদ শামীম লন্ডন থেকে দেখা শিয়াব ওনার বক্তব্য শুনতে যায়। শিয়াব ভাই তো তাই না, তাই না আইরা ইনশাল্লাহ তাই আমরা তুলবো। তখন গ্রামের যে সৌন্দর্য শামীম ভাই ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা। আমিনুর ভাই ভেরি নাইস, জাজাকাল্লাহ খাইরান আমিনুর ভাই। ওই দেখুন গ্রামের যে একটা সৌন্দর্য মাশাল্লাহ। ওটা জালদি কিন্তু গ্রামের মানুষ বহুত মাছ তারা মারতে পারেন এবং ব্যস্তও পারেন। এখানের মাঝে আরো একটা সৌন্দর্য দেখাই যে ভাই মাছ মাররা অবশ্যই তাই শৌখিনালা মানুষ হইবা দেখি হইবা দেখা যায় না দেখি আমরা কিতাবাই এলাছেন বকুল ভাই আমিন ভাই এলাছেন উমান তাই তারা ওই দেখেন এই ভাই খুব শৌখিনালা তাই কিন্তু মাছ মারতা করি তাই চেয়ার তৈছেন উফরে কিতা কইরা উফরে ছাতা দিয়া চেয়ার তৈছেন চেয়ারও বইয়া ভাই মাছ মারেন মাশাল্লাহ মাশাল্লাহ। আমরা একটা দাওয়াতও যাওয়ার পথে এর মাঝে কই আপনারা দেখাইলাই ওবা শিয়াব ভাই শামীম ভাই কমেন্ট করছেন লন্ডন থাকি যে আপনি কিছু মাত্তা মানে আপনি কুস্তা কইন তাইনের উদ্দেশ্যে তাই এই মুহূর্তে দেখরা শামীম ভাই নেই জি জি লন্ডন থাকি আমরা ফ্রেন্ড শামীম ভাই আপনার ফ্রেন্ড সোহাগ ভাই আছেন আমরা লগে হয় তখন। আচ্ছা আগে সোহাগ ভাই একটু কইবা প্লিজ শামীম ভাই কইরা আপনারা কুস্তা মাত্তা। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। জুম্মাবারি দিন আমরা এখন এক ফ্রেন্ডে বাড়ি যারাম খানি আমরা দর ভাই যাতে আমরা পারি আর আপনি কুস্তা কইন। আর শামীম ভাই ওইদ্য একটা খানির একটা প্রোগ্রাম করুক বুঝছেনি গরু হবে আমরা তাহলে খাইলি তাই ভাই আমরা খাই দিতাম ভাই। আপনি কোনো বক্তব্য দিতে জানানি মেম্বার সাহেব? না আমরা খানি। আসসালামু আলাইকুম বন্ধু, ভালো আছোনি? আমরা সকল ভালো আছি। আমরা লাগি দোয়া করবা, আমরা একটা প্রোগ্রামও যাইরাম আর সাথে আমরা লগে আছি তার লগে খাস করে দোয়া করবা। আচ্ছা যাও কা আপনারা আসলে আমরা এই আমি বানিয়া সঙ্গে 20 তারিখ দেখলাম জাজাকাল্লাহ খাইরান ভাই আপনারা আর অনেক ভাই বোন হল তারাও যুক্ত হয়েছেন। আমি দেখতাম পারাম অনেক ভাই বোন হল আমরা লগে আসুন আর কে কোন দেশ থেকে দেখরা একটু প্লিজ কমেন্টের মাধ্যমে কইবা। আর ইনশাল্লাহ আমি আরও যে সুন্দর গ্রামের যে সৌন্দর্য আছে আপনারা উপভোগ করতে পারবা। বিশেষ করে ও এলাকার যদি কোনো বাহিনীতে দেখতে থাকেন উঠে দিতে আমি সাইকেল। ওকে আল্লাহ হাফিজ। আমি একটু মোটর সাইকেল থেকে দেখাই সাইকেলের একটু শব্দ হইলে আপনারা মাইন্ড করবা না। আসলে সাইকেলও থাকার কারণে অনেক সময় বাতাস অথবা সাইকেলের শব্দের কারণে অনেক সময় প্রবলেম হইতে পারে। তো আপনারা দেখরা ওই দেখেন গ্রামের কিন্তু প্রত্যেকটা বাড়ির যাইতে হইলে কিন্তু আহমের ব্যবস্থা করা হয়েছে, এগুলোর আমরা আহম কই এবং সামনে ব্রিজও আছে। কারণ এই যে খালের ওপারে কিন্তু অনেক বাড়িঘর আছে, মানুষ সকল যাতায়াত করতে হইলে কিন্তু তারা ও খালের উপরে দিয়ে তারা আহমের ব্যবস্থা তারা করে আসছে। ওই দেখুন রাস্তা আর ভাই আসুন কুয়েত থাকি দেখরা জাজাকাল্লাহ খাইরান ভাই আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন ওদের দেখার সুযোগ করে দিবা। আমরা কিন্তু ও ব্রিজে দিয়ে আমরা যাইলাম। ওই গ্রামের যে সৌন্দর্য মাশাল্লাহ। ওবা লন্ডন থাকি শামীম ভাই দেখছো আমরা লাইভ ভিডিও দেখিয়া তাই কইরা আপনারা কুস্তা মাত্তা তো আপনি কুস্তা হোক শামীম ভাই বন্ধু শামীম আমি আসলে আসসালামু আলাইকুম বন্ধু শামীমের উদ্দেশ্য হইরাম আসলে বন্ধু মহল বলতে কিছু সংখ্যক বন্ধু একত্রিত হইতে পারি যে আমরা এমদাদ ভাইয়ের মাধ্যমে আজকে আমরা বড় ভাই বাসাত দাওয়াতে আইছি, ওনার শ্বশুরবাড়ি মেহমান আছেন, আমরা সব
ফ্রেন্ড বন্ধু ওগুলো খাইতাম আইছি তোমারে খুব মিস করলাম বন্ধু আজকে যদি তুমি আমরা লগে থাকতাই তাহলে আরো মজা হইতো বুঝছো নি বিশেষ করে আর তোমারে মিস করা মানেই কিন্তু অনেক কিছু তুমি আমরা লগে থাকলে যে আমরা এনজয় করতে পারতাম এই এনজয়টা মানে অন নাকি পরিপূর্ণতা পাইলাম না তোমারে খুবই মিস করলাম বিশেষ করে আমি আর সকলে তো অবশ্যই মিস করা তোমারে তো ভালো থাকো আর আমার লাগে দোয়া করিও আর ভিউয়ার্স সকলে আমার দোয়া করবা ইনশাল্লাহ আর প্রত্যেকেই সেফ থাকবা করোনার পরিস্থিতির মধ্যে মাস্ক পরবা ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওই ধরুন আমরা সকল বন্ধু আইছি আমরা এখানেও বেড়ানিত আর একটু সৌন্দর্য হয়ে আপনারা দেখাইলেই তো দেশ বিদেশ থেকে অনেক ভাই বোন সকল যারাও যুক্ত হয়েছেন প্রত্যেকের জাজাকাল্লা খাইরান আর আমি শেখ জুয়েল আহমদ এত সময় আসলাম আর কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হইলে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবা আর প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাই বোন সকল যারাও আছেন তারা দেখার সুযোগ করে দিবা তো আজকে বিদায় নিলাম কি সকল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু